রান্না হয়েছে ট্যাংরা মাছ আর পাশা মাছের ঝাল, আর এখানে নিম বেগুন রান্না হয়েছে। বাস, এই আর কিছু না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালো আছি। আর আজকে ভিডিওটা এখান থেকেই চালু করছি, রান্নাঘর থেকেই। আর এখন রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর চান হয়নি, চান করবো আজকে, মাথা ব্যথা ঘষবো, কিছু জামা কাপড় ধুয়ে উপরে দিয়ে এসছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করে তারপরে চান করতে যাবো। একটু আবার কিছু কাঁচা আছে ঘরে, সেগুলো ফেলতে যাব, ফেলে এসে তারপরে চান করবো। রান্নাঘরে এখন বাসন দিয়ে রেখেছিলাম, বাসনগুলো গোছানো হয়নি। ভাবছি সকালে বাসন গুছিয়ে তারপর রান্নাঘরটা মুছে তারপরে যাবো চান করতে। আর একদম ঠান্ডা তো চলে গেছে বলতে পারো, বিলকুল ঠান্ডা নেই এখন আর। কতদিন খুব ঠান্ডা ছিল, কিন্তু এখন আর ঠান্ডাটা নেই সেরকম। এই দেখো আজকে আমাদের এদিকে ওর খিড়কিটাও খুলে দিয়েছে, এই যে এক পাল্লা খিড়কিটা খুলে দিয়েছে। অন্য সময় তো খিড়কিটা খোলা যেত না, কেন কি ঠান্ডা খুব হাওয়া আসতো। এখন কিন্তু ঠান্ডা হাওয়াও নেই একদম। এই না, এত তাড়াতাড়ি ঠান্ডা চলে গেল, বুঝতেই পারছি না। মনে হয় কি আসলো আর গেল ঠান্ডাটা। আর ভাত করিনি, ভাতটা পরে করবো। ভাতটা একটার সময় ভাত বসাবো, প্রায় একটা বাজতেই গেছে। এই 1-1:30টার সময় গরম গরম ভাত করবো, করে তারপরে খাওয়া দাওয়া হবে। এখন এই রান্নাঘর পুরো গুছাবো, এগুলো পরিষ্কার। রান্না করলে একদম রান্না চিকচিক, মানে তেল চিকচিক করে, তো ওই জন্য না ইয়ে করে করলে ভালো লাগে না। আজকে রান্না বান্না সেরকম কিছু হয়তো ভিডিও হবে না, রান্না সেরকম কিছু ছিল না, খুব অল্পই রান্না, মাছের ঝাল আর মানে ওই নিম বেগুন করা হয়েছে, পাশে বেশি কিছু রান্না করিনি। কেন কি কালকে ডাল টাল আছে। আর এখন সমস্যা হচ্ছে কি, এক টাইম ভাত খাওয়া হচ্ছে, শুধু দুপুরটায় ভাত খাওয়া হয়, রাত্রে তো ভাত খাওয়া হয় না। ওই জন্য তরকারিটা থেকে যায়, সেটাই সমস্যা হচ্ছে। আর দেখতে দেখতে সব বছর শেষ হয়ে গেল, আরেক বছর এসে গেল, আরেক বছরের 1 মাস শেষ হতে গেল। কীভাবে না দিন চলে যায় বলা, মানে বোঝাই যায় না। ফটাফট দিনগুলো চলে যাচ্ছে, মনে হয় কি এই আসলো আর এই চলে গেল, এই হচ্ছে। আর শরীরটাও আজকে বেশি ভালো না, মানে কি বলবো, গা হাত পাটা মানে খুব ব্যথা। কালকে কোমরটা খুব ব্যথা করছিল। শরীরটা ভালো না থাকলে না কাজে তখন মন অতটা লাগে না। তাও করতে তো হয় না আমাদের, বাস আবার কি, আমাদের মেয়েদের কাজ করতেই হবে, কিছু করার নেই। সংসার মানেই কাজ না। এখন তো শীতও চলে গেল। আজকে ভাইয়ের বউ আসার কথা ছিল, কিন্তু আসলো না। ওদের আসার কথা ছিল আজকে, ওরা বলছিল আসবে, কিন্তু লাস্টে এখন ভাই বললো যে না এখন যাব না, পরে আসবে। বললাম ঠিক আছে। ওর জন্যই ওর বাবা সকালে বাজারে গেছিল, তারপরে আসবেই না। আর আমাদের তো 3জন মানুষ, মানে বাজার সেরকম কিছু লাগেও না। এই যে সকালে বাজারে গেছিলো, বাজার থেকে এই যে ছোলার শাক, উচ্ছে, ছিম এই সমস্ত নিয়ে আসছে, কিন্তু কিছুই রান্না হয়নি, সব ধারাই রয়ে গেছে। চলো সাথে থাকো, দেখো এগুলো সব পরিষ্কার করবো। কালকে ডাল নিয়ে এসেছিল, আজকে আমার মাথাটা কিরকম একদম, মাথাটা ঘষবো, মাথাটা আশ্রম হয়নি সকাল থেকে, একটু শরীরটা ভালো না থাকলে যাবে। কালকে ডাল নিয়ে এসছে, ডালটা পর্যন্ত ঢালা হয়নি। কালকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, ভালো লাগছিল না। আর আজকে একদম ওয়েদারটা সেই গরমের দিন মতো এসে গেছে। ঠান্ডাটা মনে হয় বেশি দিন থাকেই না, জানি না। দেখলাম তো ঠান্ডা এবছর বেশি দিনই ছিল না, 1 মাস, পৌষ মাসটায় মনে হয় একটুখানি ঠান্ডা পড়েছে, তারপর তো আর না।
আর এখন এগুলো করে চান করবো, মাথা ঘষবো, কাজ এসে। আর দেখো তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আজকে। দেখো বাইরের ওয়েদারটা একদম রৌদ্র, ঝকাঝক রৌদ্র, চকচক করছে রৌদ্রে। শীতের এই কয়েকদিন এই জানলাটা বন্ধ ছিল, এখন আবার আজকে খুলে দিয়েছে। পুকুরটার জলটাও শুকিয়ে গেছে প্রায়। আমার বাবাও পরেশান। বাবা একবার উপরে যায়, একবার নিচে আসে, একবার উপরে যায়, একবার নিচে আসে, এই করছে। মানে উপরে বেশি, ছাদের বেশি রৌদ্র হয়ে যাচ্ছে, শরীর মানে আর নিতে পারছে না, আবার নিচে চলে আসে, আবার নিচে একটু সর পর আবার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, এই করছে। আর কি করবে, বয়স হয়ে গেলে বলে না মানুষের কোথাও শান্তি থাকে না। মানে বয়স হয়ে গেলে তখন কোথাও শান্তি লাগে না, সেটাই অবস্থা বাবার। বেচারি এখন কোথাও শান্তি লাগছে না ঠিকঠাক মতো। ডেইলি রান্না, তোমার রান্না যতটা করবো না কেন ডেইলি পরিষ্কার তার থেকে ডবল বেশি করতে হয়। চলো তোমরা সাথে থাকো, পরিষ্কার পুরোটাই, কেন কি অনেকটা টাইম লাগবে পরিষ্কার করতে। এই যে বন্ধুরা পুরো পরিষ্কার করে দিয়েছি, এই দেখো একদম সব জায়গা পরিষ্কার করে দিয়েছি উপরে, সব পরিষ্কার করে রান্নারগুলো সব গুছিয়ে গেছে। ওইদিকে এইদিকে সব পরিষ্কার করে দিয়েছি, এই যে ওয়াশ বেসিনের এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আর এখানটা করে দিয়েছি। আর এই যে ডাস্টবিন পেপারটা, ডাস্টবিনের ওই যে কাঁচড়াগুলো প্লাস্টিক পানি বেঁধে আবার একটা নতুন পেপার দিয়ে দিয়েছি। কালকে কতগুলো গিয়ে কাঁচড়া ফেলে এসেছি, কালকে 2 প্যাকেট 3 প্যাকেট ফেলে এসেছি, আজকে আবার আরেক প্যাকেট বের করে রেখেছি। আর ডাস্টবিনটা নতুন পেপার দিয়ে দিয়েছি, এখন আরেকটা পেপার খুলবো, না আর কিছু কাজটা ফেলতে এখন যাব। বাকি এইটা সন্ধ্যেবেলা ফেলে দেবো, এটা শুকনো কাজটা তো কোনো অসুবিধা নেই। এবার চানটা করবো, মাথা ঘষবো, চান করবো, একটু বাথরুমটা পরিষ্কার করবো, তারপরে ভাত বসাবো, সাথে থাকবো। জামা কাপড় আনতে যাচ্ছি, জামা কাপড় শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব কাজ হয়ে গেছে, আর ঠান্ডাও চলে গেছে, ঠান্ডা গোয়িং হয়ে গেল বাবা। তাও জানি না কেন আমার ঠান্ডা লাগে, আমার ঘরের লোক বলে আমারই মনে বেশি ঠান্ডা, জানি না, বুঝতে পারছি না। চুলগুলো শুকাবে না, শুকিয়ে গেলে বললো সব চুল উঠে গেছে, একদম বঞ্জার হয়ে গেছে, টাক হয়ে যাচ্ছে। জামা কাপড় ধোয়া ঝামেলা আছে, জামা কাপড় ধো, গুছাও, বিশাল ঝামেলা। বেলা একদম চলে গেছে, ওই সূর্য মামা একদম কোথায় আছে, ওই দেখো দেখা যাচ্ছে কোথায় রয়েছে, দেখা যাচ্ছে না তো। সূর্য গেছে ডুবে, এই জামা কাপড় উঠাবো, আবার গিয়ে গুছাবো। আমাদের মেয়ে মানুষের কত ঝামেলা বাবারে বাবা। ওই দেখো এই রে দেখা যাচ্ছিল, এই দেখো ঠিক কোথায় কোথায়, এই ওই যে ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরাটাতে, একটুখানি ম্যাগ মনে হয় করছে কিনা জানি না। দেখো
খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু ঘুমোবো। দিদি জামা কাপড় নেয়নি, হয়ে গেছে জামা কাপড় শুকিয়ে গেছে। কালকে ভাবছি, আজকে কতদিন থেকে ভাবছি পা মোছারগুলো ধোবো, কিন্তু আর ধোয়াই হচ্ছে না। রাত্রেবেলা ভিজে রেখে ভাবছি দিনের বেলা মানে সকাল সকাল ধুয়ে দিলেই শুকিয়ে যাবে, কিন্তু রাত্রেবেলায় ভুলে যাই, আমি ভিজাতে ভুলে যাই। আজকে দেখি ভিজিয়ে রাখবো। আর জামা কাপড় ধুলে মনে হয় কি ঘরটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে, দেখবো বন্ধুরা, তাই মনে হয় না? আর ওই দেখো সূর্য দেখাই যাচ্ছে না, সূর্যটা জানি না কেন। শুকিয়ে গেছে। আমাদের এখানে ছাদের একটা ভালো জিনিস, জামা কাপড় একটু ধুয়ে দিলেই শুকিয়ে যাচ্ছে। ওহো, সেই মজা না। জামা কাপড় ভিজে থাকা একটা প্রবলেম। বাবা রে বাবা, আমি জামা কাপড়ে মনে হয় ঢেকেই যাব। হয়ে গেল সব কমপ্লিট। ধোয়া জামা কাপড় একটু গায়ে দিতে মজাই লাগে, আলাদা না? দেখো বন্ধুরা, একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের। এ দেখো আমাদের ছাদের থেকে না ডাব গাছ, লাল লাল ডাব হয়েছে, দেখো ওটার এই গাছে। এই দেখো, ওই দেখো সূর্যটা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখে, এই এই যে ওই যে মাথার উপরে, আর এই যে এখানে দেখো ডাব ভর্তি একদম গাছটার উপরে। একটুখানি কাছে যদি থাকতো তাহলে এখান থেকে ডাব ছিঁড়ে খাওয়া যেত, কিন্তু ওইটা একটু দূরে আছে, যেন ছিঁড়া যাবে না। না তো ডাব ছিঁড়ে ছিঁড়ে ছাদে খাওয়া যেত। মজা করলাম বাবা, মানুষের ডাব কেন খাবো। এই দেখো সূর্যটা যেই আমি একটু এদিক ওদিক করছি তখন দেখা যাচ্ছে। চলো, হয়ে গেছে জামা কাপড় নেওয়া, এবার ঘরে যাবো। বাস, এগুলো এখন আর গুছাবো না, এগুলো গুছাবো রাত্রেবেলা। রাত্রেবেলা বসে বসে গুছাবো, এখন সব রেখে দেবো। বাস, সব জামা কাপড় নেওয়া। কোথাও যাই নাই, জামা কাপড় আনতে গেছি। কোথায় যাচ্ছে, কোথায় যাবো এখন? জামা কাপড়গুলো এখন এখানে রেখে দেবো, এখন তো কিছু করবো না, পরে করবো ওগুলো সব। এগুলো সব পরে সন্ধ্যাবেলা গুছাবো, এখন আর কিছু গুছাবো না। সব ধোয়া জামা কাপড়, বিছানাটাও উঠিয়ে বিছানার চাদরটা তো ধুয়ে দিয়েছি।